এই যে সন্ধ্যার পর বের হয়ে গেলাম মা মেয়ে একসাথে, যদিও ছোট বোন ছিল সাথে। আর সাথী বিকালবেলা ফোন দিছে, আমার ছোট বোন বলতে চলো বের হই সন্ধ্যার দিকে, চলো বের হয়ে কিছু খাই আসি, ঈদের পরের দিন কোথাও তো যাই নাই, তো বলতে চলো চলো যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঈদের পরের দিন, ঈদের দিন তো সাফার দাদা বাড়ি সারাটা দিন গরু নিয়ে অনেক পারাপারি করা হয়েছে, যদিও আমি তত একটা কাজ করি নাই, বাসায় এসে কাজ করছি। কিন্তু ঈদের দিন তো একটু ব্যস্তই ছিলাম, আর ঈদের দিন তো আর কোথাও বের হওয়া যায় না, একটু ব্যস্তই থাকা হয়, তাই না সবাই? যাই হোক, এখানে সন্ধ্যার পর চলে আসছি, বোন ছোট বোন মেয়ে আর আমি, আর অন্য কেউ আসেনি, আমরা তিনজন মিলে চলে আসছি। আর এই যে দাঁড়ায়ছিলাম ক্ষণ দাঁড়ায় থাইকা সিট পাই না অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টার বেশি না, আধা ঘন্টা হয়ে গেছিলো। ততক্ষণ দাঁড়ায় তারপরে যে সিট নিছি, নেওয়ার পরে বলতেছে আগে টাকা দিয়া তারপরে অর্ডার দিতে হবে, অর্ডার দিয়ে আগে টাকা আগে দিয়ে দিতে হবে, তারপরে খাবার দিবে। বলতেছে আচ্ছা তাহলে দে, কি খাবার অর্ডার দিবি, দিয়ে আমার মেয়ে আর আমার ছোটো মুড়ে বলতেছি সাফার কোনটা পছন্দ ওইটা দিয়ে তারপরে খাবারটা অর্ডার দিয়ে দাও। আমি আর যাইনি, ওরা খালা বোনজি দুইজনে মিলা দেখতেই পাচ্ছেন গেছে, যায়া খাবারের অর্ডার দিতেছিল। আর ভাই খাবারেও মেনু নাই, মেনু না নিয়ে উপরের থেকে ছবি দেখে খাবারে অর্ডার দিতে হয়। ওরা দুজনে ঘাড় ব্যথা হয়ে গেছে। আমার মেয়ে ছোট, ও তো দেখতে অনেক কষ্ট হইতেছিল, তবুও কিচ্ছু করার নাই, ওই ছবি দেখে তারপরে খাবারের অর্ডারটা দিয়ে দিছে। আর এই যে বৈশা রয়েছি কতক্ষণ ধরে, আমাদের খাবার এখনো দিতেছে না। আর সাফার মনের ক্ষুধা লেগে গেছে, আমাকে খাইতে দাও এদিকে আসো, করতেছে না। আমরা বের হয়ে যাবো, আরো একা খাইবো, দেখেন আর এত ভিড়, অনেকে দাঁড়ায় রয়েছিল, আমরাও দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় খাইকে অনেক কষ্টে একটা সিট পাইছি, তারপরে বসলাম। খাবার আসলে খাবার খাইয়া তাড়াতাড়ি দৌড় দিব, ভালো লাগতেছে না বৈশা থাকতে। সবচেয়ে বেশি বিরক্ত করতেছে মেয়েটা তো খায় মনে করেন বিরক্ত করতেছে, আর খাবার আসলে শেয়ার করবো আপনাদের সাথে। আর এই বাবুটা আমাদের এখানে বসছে, বসে জুস খাইতেছে, ওর আম্মু খাওয়াইতেছে। বুঝছো বাবুটা কত ভদ্র, তোমার মতো অভদ্র না। আর এই যে খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন, মিট বক্স অর্ডার করছিল, আর চিকেন তান্দুরি, আর হলো পিঙ্ক লিডার না জানি কি জুসটার নাম, যদিও আমি যাই নাই তাই ওইভাবে বলতে পারতাছি না, শুধু আমার ছোটো বোন বলতেছে পিঙ্ক কি যেন বলছে, আমার এটা মনে নাই। আর হইলো ওই যে কফি দিচ্ছে, আমার মেয়ে বলছে ও কফি খাবে, দুইটা অর্ডার দিছিলাম। ভাই রে ভাই কি বলবো আপনাদের, শুধু আমাদের জুস দুইটাই ভাল লাগছে, কফি আর জুস। আর ওই যে চিকেন তান্দুরি আছে না, ওইটা যে এত মজা বলার বাহিরে, অনেক মজার ঠেলায় মনে করেন কেউ খাইতেই পারি নাই। আমার মেয়ে তো মুখেই নেয় নাই, আমার মেয়ে শুধু ওই যে মিট বক্সটা খাইছে আর জুসগুলাই খাইছে, মনে করেন কোল্ড কফি খাইছে। আর আমিও মনে করেন ওই একটা নিয়ে আমাদের হয়ে গেছে। ওর বলতেছে এটা কি অর্ডার দিছিস তুই? বলতেছে বুঝতে পারি নাই যে এগুলো একটুও ভালো লাগবে না, বাজে, এত বাজে খাবার আমি বলার বাহিরে। টাকার বাস দিয়ে এসছি, বুঝছেন, খাইয়া তো আসি নাই, টাকার বাস দিয়ে এসছি, ভাবছিলাম কি মজা লাগবে। আমার মেয়ে বলতেছে কুদ্দুসে গেছি, কুদ্দুসে যদিও কুডুস রেস্টুরেন্টের নাম হলো কুদ্দুস, আমার মেয়ে বলতেছে কুদ্দুস। এটা নিয়ে আমরা দুই বোন হাসতে পেরে আমরা ব্যথা হয়েছে। ওর বাবারে বলতেছে বাবা আমি না কুদ্দুস রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে যেয়ে খাইয়ে আসছি, তোমার জন্য নিয়ে আইসি, খাইতে পারি না, এখন কী করে পার্সেল নিয়ে আইসি। ওর বাবা বলতেছে ওই তো খাইতে পারো নাই, তো এর জন্য আমার বাবার জন্য পার্সেল নিয়ে আইসে।
মানে কি বলবো, খাবারটা অনেক বাজে, অনেক এত মানে বাজে। ও আমরা দুই বোন তো মনে করেন বকতে বকতে এসি, একেবারে বাজে খাবার খাইতে এসি, আর জীবনও এইটাই আসবো না, মানে আমাদের শিক্ষা হয়ে গেছে এত বাজে। যাই হোক, ছোট্ট করে ভিডিওটা করছি, ঈদের পরের দিন ঘুরতে আসছি, ছোট্ট করেই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।